দুনিয়া, সংসার সংসার, কার জন্য এত কিছু করে যাচ্ছেন? একটা বারকে আপনি যখন বিছানায় পিঠটা লাগান তখনও তো আপনার চিন্তা করা দরকার যে আমি কাদের জন্য রেখে যাচ্ছি। আমার বাবা এত এমনই করছিল, আমার দাদা এত এমনই করছিল, করে নাই করে নাই? এই মুসলমান, একেবারে যদি মানে হাইস্ট হয়, আপনি মরার পরে আপনার নাতিরা 3 পুরুষ পর্যন্ত মনে রাখবে, এরপরে কেউ মনে রাখবো না। কয় পুরুষ? 3 পুরুষ পর্যন্ত শতকরা 50% লোকে মনে রাখে। আবার তাকে দেখেন, অনেকে তার দাদার নাম কি, বড় বাবার নাম কি এটা জানেই না। কথা বল না? আপনি আপনার যে সন্তানদের জন্য এত কিছু করতেছেন, বাড়ি ঘর করার জন্য এত কষ্ট, এত হাহাকার করতেছেন, আপনি জিজ্ঞেস করেন বাবা তোর দাদার নাম কি, কইব জিজ্ঞেস তোর দাদার বাবার নাম কি, আর করে চাই থাকবো। আর যদি কন তুই তোর এই বড় বাবার বাবার নাম কি, শতকরা 99% ছেলে চুপ, একবার জবাব বন্ধ, বলতে পারবো না। এই হচ্ছে আপনার কষ্টের জিন্দেগি। তাহলে আপনি মরার পর আপনারা কে মনে রাখবে? কোন গ্যারান্টি আছে? কথা বলতে হবে, গ্যারান্টি আছে? এরপরও দামাক দেখাইতেছেন, অহংকার দেখাচ্ছেন। এই শরীরের শক্তির কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহ বলছে আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করছি। এই জাতিকে আল্লাহ বলছে দুর্বল, আর আপনি বলতেছেন আপনি ক্ষমতাবান। সত্য কোনটা? কথা কয় না। আল্লাহকে আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি, আর আপনি বলতেছেন আমি শক্তিশালী। আপনি কি শক্তিশালী? একটা পিপিলিকার শক্তি আপনার চাইতে বেশি। কাশপুর, এটা কি ইউনিয়ন পড়ছে? ইউনিয়নের নাম কি? কাশপুর ইউনিয়নের মানুষ, সোনারগাঁও উপজেলা। শোনেন, বলবেন এগুলো বলে কি? একটা পিপিলিকার শক্তি আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি। বিচার হয় না? কেন? যারা ইয়াং জেনারেশন আছেন, আপনাদেরকে যদি বলি আপনার শরীরের ওজন কত, আপনি বলবেন 70 কেজি। আমি যদি আমরা 150 কেজি মাথায় চাপাই দিই, কি পারবেন? কথা বলেন, পারবেন? যদিও মানে শরীরের দেমাগে সম্মান রক্ষার্থে মাথায় নিবেন, 1 2 3 5 কদম হাঁটলে আর কিন্তু সামনে যেতে পারতেন না। আমরা তো বড় শক্তিশালী, কিন্তু একটা পিপিলিকা কত ইঞ্চি লম্বা? একটা পিপিলিকা কত ইঞ্চি লম্বা? 1 ইঞ্চির যদি আপনি 10 ভাগ করেন তাও তো একটা পিপিলিকা তো বড় হইতো না। অত সেই পিপিলিকা যখন আপনি খাইতে বসেন, একটা ভাত কত বড়? একলা একটা পিপিলিকায় একটা ভাত চাইনা লয়ে যেতেছে। কি ও একা টেনে নিয়ে যাচ্ছে? আপনি আশরাফুল মাখলুকাত, আপনি যদি পড়ে থাকেন, পিপিলিকা আপনার খায় শেষ করে লাইতেছে। কথাটা ডিসকভারি চ্যানেলে দেখেন না? তাহলে আপনি কিসের অহংকার দেখাইলেন? আপনি কিসের দাম দেখাইলেন? পিপিলিকার চাইতে আপনার শক্তি কম। অহংকারের কোনো দাম নাই। যেদিন আজরাইল এসে ধরবে, সেদিন আর কে কোন দল করেন একটু জিজ্ঞাসা না। এই জন্য বলছি, আপনি যেটাকে রিজিক মনে করেন খাবার, এটা রিজিক না, এটা রিজিক। এটা রিজিকের একেবারে নিম্ন স্তর। রিজিকের প্রথম স্তর কি জানেন? রিজিকের সবচেয়ে বড় প্রথম স্তর হচ্ছে একটা মানুষের শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষের শারীরিক সুস্থতা, এটা হচ্ছে নাম্বার 1 রিজিক। আপনি যখন অসুস্থ হন, আপনার আত্মীয় স্বজন কত ধরনের খাবার আপনার বাসায় নিয়ে আসে। কমলা বলেন, আপেল বলেন, আঙ্গুর বলেন, বেদানা বলেন, কত কিছু নিয়ে আসে। আচ্ছা, জোর করে কেউ চাইলো কি আপনার এক টুকরা খাওয়াইতে পারে? কত আদর করে বাবা খাও, খালু খাও, ভাই খাও, মুখের মধ্যে দেয়, মাগার ভিতরে যায় না। তার কারণ তিতা হয়ে গেছে মুখ। আল্লাহ তো রিজিক বন্ধ করে দিচ্ছে, তোমার শারীরিক অসুস্থতা দিয়ে দিচ্ছে। এই জন্য মানুষের
সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় রিজিক হচ্ছে শারীরিক সুস্থতা।